আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ নিরাপদে আছেন। আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মঞ্জুল আহমেদ। আজকে আমার ইটের গাঁথুনির কাজে ইটের সংখ্যা কিভাবে সহজে বের করবেন তার প্রথম ভিডিও। অর্থাৎ আপনি সরজমিনে অথবা কাগজ কলমে যে সকল ইটের গাঁথুনির বিবরণ আপনার সামনে আসবে, সকল জায়গাতেই আপনি সহজে ইটের সংখ্যা বের করতে পারবেন গাঁথুনিতে। আজকে দেখব আমরা একটা 5 ইঞ্চি গাঁথুনির একটা হিসাব। অর্থাৎ মনে করেন দেওয়ালটি আছে, লম্বা আছে 100 ফিট এবং হাইট উচ্চতা আছে 10 ফিট, আর যে দেওয়ালটা বা যে গাঁথুনিটা এটা আছে 5 ইঞ্চি। তাহলে আমাদের প্রথম করণীয় থাকবে মোট গাঁথুনির কাজ বের করা, অর্থাৎ টোটাল গাঁথুনি কী পরিমাণ। তাহলে আমরা লম্বা পাইছিলাম 100 ফিট আর প্রস্থ পাইছিলাম 5 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি এবং লম্বা পাইছি, হাইট উচ্চতা পেয়েছিলাম আমরা 10 ফিট। তাহলে আমরা মোট গাঁথুনির কাজ বের করতেছি, অর্থাৎ 100 ফিট ইন্টু 5 ইঞ্চি এখানে আছে, তো 5 ইঞ্চিকে আমরা ফিটে নিব। তো ফিটে নিতে হলে 5 ইঞ্চিকে আমরা ভাগ দিব কি দিয়ে? 12 দিয়ে। অর্থাৎ যদি আমরা 5/12 দেই তাহলে আমরা ফিটে আনতে পারবো। এই জন্য আমরা প্রথমে সরাসরি আমি কিন্তু 0.416 বসাই দিছি, অর্থাৎ এটা হলো 5 ইঞ্চি ফুটে নিয়ে আসছি, কনভার্ট করছি। এরপরে 10 ফিট, অর্থাৎ এই তিনটা গুণ করলে আমাদের আসে টোটাল 416 সিএফটি, অর্থাৎ 416 ঘনফিট। এখন আমরা যেহেতু 5 ইঞ্চি দেওয়ালের কাজ করতেছি, 5 ইঞ্চি, তো সেক্ষেত্রে আমাদের মশলাসহ একটি ইটের আয়তন কত? আমরা মশলাসহ একটি ইটের আয়তন পাই হলো 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। তো যেহেতু আমাদের এখানে ইঞ্চিতে আছে সেহেতু আমরা প্রথমে এটাকে ফিটে নিয়ে আসবো। অর্থাৎ 10 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ দিলে আমাদের পয়েন্ট আসে হলো 0.833 ফিট। 5 ইঞ্চি এটাকে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে আসে 0.416 ফিট এবং 3 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে আসে 0.25 ফিট। অতএব আমাদের একটা ইটের আয়তন বা একটা ইট এত ঘনফুট, অর্থাৎ 0.0866 সিএফটি। তাহলে আমরা সহজে বের করতে পারবো। সহজে নিয়ম হলো মোট গাঁথুনির কাজ, অর্থাৎ মোট গাঁথুনির কাজ আমরা পেয়েছি যেটা, সেটা হলো 416 ঘনফুট, 416 ঘনফুট এবং একটি ইটের আয়তন পেয়েছি আমরা 0.0866 ঘনফুট। তাহলে আমরা সহজে বের করার নিয়ম হলো মোট গাঁথনির কাজ ভাগ মশলাসহ একটি ইটের আয়তন, অর্থাৎ 416 ঘনফুট ভাগ একটি ইটের আয়তন 0.0866। তাহলে ভাগ দিলে আমাদের উত্তর আসে হলো 4803টি ইট সংখ্যা। এইখানে যদি আপনার 5 ইঞ্চি, যেহেতু এখানে যদি আপনার 10 ইঞ্চি হয়, 10 ইঞ্চি গাঁথনি, তাহলে 4803 ইন্টু 2 দিয়ে দিতে পারি আমরা। তাহলে দেখা যাবে সহজেই আমরা এটার উত্তর পেয়ে যাব। অর্থাৎ এখানে আমাদের 5 ইঞ্চি গাঁথনিতে যে পরিমাণ ইট লাগছে সেটাকে আমরা যদি ডাবল করে দেই তাহলে সহজেই আমরা উত্তরটা পেয়ে যাব। গুণন 2 দিতে হবে, তাতে 9000, আমাদের 9606টি। বন্ধুরা, সবচেয়ে দ্রুত বা সহজ উপায় হলো এটাই। এছাড়া আপনাদের বই বা কাগজ কলমে অথবা যে কোনো নলেজ যেরকম আছে, 1 ঘনফুটে আপনাদের 12টি ইট ইউজ করা হয়, এরকমও কিছু নিয়ম আছে। তো
তো সবচেয়ে সহজ পদ্ধতি এটাই হবে, অর্থাৎ একটা ইটের আয়তন কত মশলা সহ এবং মোট কাজের আয়তন কত। মোট কাজের আয়তন যেটা হবে একটা ইটের আয়তন দিয়ে সেটা ভাগ করলে আমরা সহজেই পেয়ে যাব। আমি এই ভিডিওতে অর্থাৎ আমার একটা স্ক্রিনশট আমি জয়েন করব। আশা করি সকলেই বুঝতে পারছেন। আগামীতে ইনশাআল্লাহ এই 5 ইঞ্চি ওয়ালের গাঁথনির রেশিও অনুযায়ী কী পরিমাণ বালু, কী পরিমাণ সিমেন্ট এবং এই 5 ইঞ্চি ওয়ালে আপনার প্লাস্টারের কী পরিমাণ বালু, কী পরিমাণ সিমেন্ট লাগবে, এ ব্যাপারে আগামী কোনো পর্বে অবশ্যই আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। শুভ সকাল।